হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন ওই বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর বাবা মা গেছে হচ্ছে দেশের বাড়িতে ভোট দিতে। কালকে যেহেতু ভোট 1 তারিখ, ওর জন্য ভোট দিতে গেছে। আর আমি আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো 2-3 দিন ভিডিও দেওয়া হচ্ছিল না, কারণ আমারও ব্যালেন্স শেষ, মায়ের ব্যালেন্স শেষ, বাবার ব্যালেন্স শেষ, এরকম করে শর্টকার ব্যালেন্স শেষ। এখন সবার ব্যালেন্স একসাথে মানে একোপিচি করে শেষ হয়েছে, কিন্তু রিচার্জ করা হয়েছিল না। তো এর মানে কারোরই রিচার্জ ছিল না। তো আজকে যেহেতু আমার রিচার্জ করে দিল, আর তো ওই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আর ভিডিওটা যেটা মানে এডিট করে রেখে দিয়েছিলাম, ওটা আজকে ছেড়ে দিয়েছি। তো চলো এখন আমি বিকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। কি করব না করব পুরোটা শেয়ার করব। আর বাড়িতে কেউ নেই, আমি পুরো একা, কেউ নেই। তো একা একা কী করব, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর লিপস্টিক পরে আছি, কারণ দুপুরবেলা একটু ভিডিও করছিলাম রিলস, তো ওর জন্য রিলস করছিলাম, যার জন্য লিপস্টিকটা পরে আছি। তো চলো এখন সন্ধ্যা দেবো, দিয়ে যাবো একটু নিচের দোকানে, গিয়ে একটু কিনবো, আর ডিম কিনবো। রান্না হয়েছিল ডালের বড়া, আর হয়েছিল ডাল, আর হয়েছিল ডালের বড়ার তরকারি। তো এই যে ডাল ডাল করে হয়েছে গ্যাস তো আমার ভালো লাগে না, বাবার ভালো লাগে, তাও ডালের বড়াটাই ভালো লাগে, তরকারিটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, দুপুরটা তো কোনো রকমভাবে চালিয়ে নিয়েছি। আর বিকাল মানে রাত্রিবেলা আমি, শুভজিৎ আর আছে ছোটকা, এই 3জন মিলে খাওয়া দাওয়া করবো। আর বাবা মা কালকে কখন আসবে না আসবে সেটা আমার জানা নেই, সেটা কালকে জানবো। আর এখন আমি যাব দোকানে গিয়ে কটা ডিম কিনে নিয়ে আসবো, আর একটু পেঁয়াজও কিনে নিয়ে আসবো। তো চলো, বাবা থাকলে বাজার করে নিয়ে আসতো, বাবা যেহেতু নেই ওর জন্য আমি যাব দোকানে, নিচে দোকান। তো ওখান থেকে একটু ডিম আর পেঁয়াজ কিনে নিয়ে আসবো। আজকে একটু ডিমের তরকারি করব, আর করব ভাত, আর কিছু করব না, সিম্পল খাওয়া দাওয়া। তো চলো সন্ধ্যাটা দিই, তারপরে যাব নিচে, যেহেতু দোকান ওই জন্য একটু লেট করেই যাব। তো চলো দেখতে থাকো। ওটা দিয়ে গিয়েছিলাম দোকান থেকে কিনে এনেছি ওই যে ডিম, ওদিকে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আবার গিয়ে ওগুলো এনে চলে এসেছিলাম ঘরে। আবার ভাবলাম যে একটু টিফিন করব, তার জন্য এই যে চানাচুরের প্যাকেট এনেছি, এই যে মুড়ির প্যাকেট। আর এতে একেবারে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিমের ঝাল করব, ওতে একটু আলু দেবো, আর এই মুড়ি দিয়ে আলু সিদ্ধ করে নিচ্ছি, আলু সিদ্ধ দিয়ে মাখাবো। তারপর একটু এখন হচ্ছে পুরো 7টা, ওই 8:30টার দিকে রান্না বসাবো। 3জন মিলে রান্না কতক্ষণ লাগবে, ভাতটাও অল্প আছে আর অল্প করতে হবে। দেখি তরকারিটা শুধু করব। চলো এখন এই পেঁয়াজ কাটি। সন্ধ্যাবেলায় টিফিন করব বলে মুড়ি কিনে নিয়ে চলে এসেছিলাম, আর তারপরে নিয়ে এসেছিলাম চানাচুর। আর ওদিকে ডিমের তরকারি করব বলে একেবারে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, আর ওই একটু আলু নিয়ে মুড়ির সাথে মাখিয়ে খাচ্ছিলাম। আর তার জন্য ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু ছোলা ছিল, ওই ছোলাগুলোও দিয়ে দিয়েছিলাম মুড়িতে। তারপরে তো খাওয়া দাওয়াটা করলাম। আর আমার এত চোখ বড়, কী বলবো, মানে অনেকটা মুড়ি মাখিয়ে ফেলেছিলাম। দেখো একা খাবো কতটা মুড়ি মাখিয়ে ফেলেছিলাম, তাও কষ্ট করে খাওয়াটা মানে খেয়ে নিয়েছিলাম। তো চলো এখন ওই যে খাওয়া দাওয়া করে একটু বসবো, বসার পরে তারপর হচ্ছে রান্না করব। এটাই হচ্ছে ভাত। আর এখানে আমার 3টে ডিম ভাজা হয়ে গেছে, যেহেতু 3জন মিলে খাবো। আর এইখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেব। আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো ওর জন্য আর আলু দেব মানে ভাজবো না। স্ট্যান্ড হলে সব থেকে ভালো হয়। এখানে একটু জিরে নিয়েছি, দিয়ে দেব।
এবার হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানটায় দেখো আলু গোটা কেটে নিয়েছি ছোট ছোট করে, কুচি কুচি করে। আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রান্না করতে করতে বোন ফোন করেছিল, তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে দেখো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ছোটকা আসলো, আসার পরে বলছে যে আমার বন্ধু আসবে মানে নয়ন, তো ওর বোন হচ্ছে আসবে বলেছিল। তো ওর বোন এখানে থাকে না, হোস্টেলে থাকে, তো ওর জন্য মানে আসে বাড়িতে ছুটির সময়, এসে ঘুরে যায়। আর এই প্রথমবার ও আসলো আমাদের বাড়িতে। তো আর সবসময় বলা হয় যে আনার জন্য, ও আর আনে না। তো ফাইনালি ও এনেছিল, আর তখন মা বাবা ছিল না, এই আর কি। তো তার জন্য আর বাড়িতে কেউ ছিল না। আর রাত্রিবেলা যেহেতু এসছে 10টা বাজে, তখন ও এসেছিলো, আর ওর জন্য একটু চা করে দিয়েছিলাম, চা আর বিস্কিট। আর এদিকে দেখো ওরা চলে যাওয়ার পরে শুভজিৎ আসলো, মানে ওই 11টা এরকম বেজে গেছিলো। তারপরে এই যে আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি আর একটু পাঁপড় ভেজেছিলাম। তো চলো এই যে খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। সকাল সকাল দেখো চা নিয়ে চলে এসেছি, মানে চা করছি। চাটা করে নিয়ে চলে এসেছি দেখো মাদের ঘরে। আর এই ঘরেতেই ছোটকা আছে, ছোটকাও খাচ্ছে ওদিকে, আর এদিকে আমিও চাটা খেয়ে নিচ্ছি। সকালে এই যে টিফিনটাই করলাম, আর কিছু করলাম না সকাল সকাল। আর ছোটকাকে জিজ্ঞাসা করেছিলাম যে সকালে রান্না করব কি না, ও টিফিন নিয়ে যাবে কি না। ও বললো যে আমি খেতে আসবো, ওর জন্য আর সকালে রান্না করিনি, আর কোনো রকম টিফিনও বানাইনি। দুধ ছিল, একটু চা করে নিলাম। ওকে বললাম যে দুধ চা খেয়ে যাবি বিস্কুট দিয়ে, বললো হ্যাঁ। আর সেই জন্য আর রান্নাও করলাম না, আমিও এটাতে ব্রেকফাস্ট মানে খেয়ে নিলাম, আর ও মানে করে নিল। ও তো চলে গিয়েছে, তারপরে আমি ভাবলাম ঘরের কাজগুলো করে নিই, কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ারও করে নিই। তো এই যে এখন জামা কাপড় কাচা হয়ে গেছে, আর এদিকে যাচ্ছে যে ছাদে মেলতে। আর আগের দিনকে বৃষ্টি হয়েছিল, ওর জন্য এই জামা কাপড়গুলো ছিল, না হলে আর থাকতো না, আজকে আমাকে কাচতেও হতো না। তো বৃষ্টি হয়েছিল ওর জন্য আর মানে মানে কাচা হয়নি। আর তো আজকে একটু রোদ উঠেছে, আর একটু মেলেও দিলাম, আর অল্প জামা কাপড়। আসলাম, কাচাকুচি করে নিয়েছি, আর এবারে রান্নাঘরে যাব, একটু পরে রান্না করব। আজকে ওই ডিমের তরকারি করব, একেবারে ডিম কিনে নিয়ে চলে এসেছিলাম, তো ডিমের তরকারি করবো। আর এই সকালে চা খাওয়া হয়েছিল, আর রাত্রে সেই ছোটকার বন্ধু বান্ধবীরা এসব এসেছিলো, ওদেরকে চা দিয়েছিলাম, সেই সব কাপ এখনও ধোয়া হয়নি, ওগুলো ঘরে ছিল, তো আর মনে ছিল না। বাসনপত্র সব মেজে নিয়েছি, তারপরেও দেখলাম যে ওগুলো মাজা হয়নি। তারপর চা খাওয়া হয়েছিল, সেগুলো আছে, একসাথে মেজে নেব। চলো এখন ওই এখানটায় পরিষ্কার করতে হবে, এই যে
স্নান করলাম, স্নান মানে এমনি ফ্রেশ হলাম, হয়ে আর এই যে গোপালকে তুললাম, পরে আবার স্নান করব। তো এখন বাজে 10টা, আর আমি ওই রান্না বসে 11টার দিকে, কারণ বাবা আসবে সেই 2টো দিকে মনে হচ্ছে, 1টা-2টোর দিকে মনে হয় আসতে পারে। তো যাই হোক, একটু লেট করে বসাবো, কারণ একটা তরকারি আর ভাত করব, মানে ডিমের তরকারি আর ভাত করব, আর কিছু করব না। তারপর বাবা আসলে বাজার করবে, করার পরে মানে আবার বাজার যা যা নেই, চাল ছিল না, তো বাবা তো আনতে ভুলে গিয়েছিল, আর ওর জন্য ছোটকাকে বলে দিয়েছিল, ছোটকার দোকান দিয়ে আবার আনলো। তো যাই হোক, চলো এখন ওই বসে আছি, বসে থাকি। স্নানটা করলাম, দেখো এই এক্ষুনি করলাম, এক্ষুনি আবার ঘাম ঝরবে, এত গরম পড়ছে কি বলবো। আবার এইদিকে এই একটা ব্রণ বেরিয়েছে, এখানে একটা এরকম করে, মানে সামনে জামাই ষষ্ঠী আর এরকম বেরোতেই আছে। যাই হোক, চলো এখন বসে আছি, সারা হয়ে গেছে, এখন আরেকবার স্নান করব, তাহলে আমার শান্তি, কারণ ঘেমে স্নান হয়ে গেছি, নাইটি পুরো ভিজে গেছে। তো যাই হোক, চলো এখন স্নানটা করে তারপর আসছি। আগের দিন রাত্রিবেলা শুভজিৎ এনেছিল 2টো বিস্কিট, ওটাকে কি একটা বলে বিস্কুটটার নাম, তো যাই হোক, আর তারপরে এনেছিল 2টো ক্রিম, আর এই যে এনেছিল বিছানার চাদর। তো অফার দিয়েছিল, ওর জন্য ও এটা কিনেছে, ভালোই লাগছে, ওর পছন্দ আর কি, অফার দিয়েছিল, তো ওর জন্য কিনে এনেছে, তো ভালোই লাগছে। আর এটা পাতবো পরে কোনো একদিন পাতবো, আর এমনি সময় পাতবো না আর কি। তো ও বলেছে আর কি, মানে পাততে, আমি এখন পাতবো না। তো যাই হোক, তারপরে দেখো স্নান টান করে এদিকে হচ্ছে পুজো দিয়ে নিয়েছি, আর এদিকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ঘরে কী কী ঠাকুর আছে। তো ওর জন্য মানে বেশ ভালোও লাগছে, আজকে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছিলাম নয়নতারা, তো ওইগুলো দিয়েই পুজো দিয়েছি, ভালো লাগছে তাই না বলো। আর তোমাদের আজকের ভিডিওটা শেষ করব এই ঠাকুরগুলোকে দেখিয়ে দিয়ে, আর বাবা মা চলে গেলে আমি ঘরদোর কীভাবে গুছিয়ে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ঠাকুরের এখানটা আরও 2টো চেয়ার ছিল, ওই চেয়ার দুটো পুরো বাইরে করে দিয়েছি বাথরুমের কাজটাতে, সেটাও তোমাদের সাথে পরে কোনো দিন মানে শেয়ার করবো। আর এদিকে দেখো পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে, আর ওপরে র্যাকগুলো আটকানোর ব্যবস্থা করতে হবে, বাড়িওয়ালাকে বলতে হবে, তারপরে আর কি, তাহলে ভালো লাগবে আর একটু। আর এদিকে আমার ঘরটা দেখো কোনো রকমভাবে গুছিয়ে রেখেছি, সেই মানে ভালোভাবে গোছানো হয়নি, তো পরে গুছিয়ে নেব। আর চেয়ারগুলো বাথরুমের পাশে রেখে দিয়েছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।